সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব কোরআন ও হাদিস থেকে, যে ইসলামে কোথায় বা কোরআন হাদিসে কোথায় লেখা আছে ধর্মীয় কারণে মানুষকে হত্যা করতে হবে। কোরআনে কি ধর্মের কারণে মানুষ হত্যা করার অনুমতি আছে? না, সাধারণভাবে কোনো মানুষকে শুধু তার ধর্মের কারণে হত্যা করার অনুমতি নেই। কোরআনে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আরেক জায়গায় বলা হয়েছে, ধর্মে কোনো জবরদস্তি নেই। এর মানে কাউকে জোর করে মুসলিম বানানো যাবে না, শুধু ভিন্ন ধর্মের জন্য হত্যা করা যাবে না। যুদ্ধের প্রসঙ্গে কি বলে কোরআন? কোরআনে কিছু জায়গায় যুদ্ধের কথা আছে, কিন্তু সেটা নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন আক্রমণ, নির্যাতন, যুদ্ধাবস্থা। যেমন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। এটাই কোরআনে স্পষ্ট আছে। নাস্তিককে হত্যা করার কোনো সরাসরি বিধান আছে কি? না, কোরআনে নাস্তিক হওয়ার কারণে হত্যা করো এমন কোনো সাধারণ নির্দেশ নেই। কোরআনে বলা হয়েছে, সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, যে ইচ্ছা বিশ্বাস করুক আর যে ইচ্ছা অস্বীকার করুক। অর্থ, বিশ্বাস বা অবিশ্বাস এটা মানুষের নিজের ব্যাপার, এর বিচার আল্লাহ করবেন। তাহলে মুরতাদ হত্যা নিয়ে যে কথা শোনা যায়, কিছু হাদিসে এসেছে, যেমন, যে তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো, সহিহ আল বুখারী। কিন্তু এই হাদিস নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম বলেন, এটা শুধুমাত্র তখন প্রযোজ্য যখন কেউ ইসলাম ত্যাগ করে রাষ্ট্রদ্রোহ বা যুদ্ধের সাথে জড়িত হয়। অন্য দল বলেন, এটা রাজনৈতিক যুদ্ধকালীন প্রসঙ্গ, শুধু ব্যক্তিগতভাবে ধর্ম ত্যাগ করলে শাস্তি নেই। আধুনিক অনেক ইসলামী গবেষক বলেন, শুধু বিশ্বাস বদলানো শাস্তিযোগ্য না, বরং সেটা আল্লাহর বিচারাধীন। তাহলে বাস্তবতা কি? যদি ইসলামে মানুষ হত্যার বিধান থাকতো, তাহলে পৃথিবীতে শুধুমাত্র একটি ধর্মই থাকতো, পৃথিবীতে এত ধর্ম বর্ণের মানুষ থাকতো না। ইসলাম মূলত মানুষকে দাওয়াত, যুক্তি ও নৈতিকতা দিয়ে আকর্ষণ করতে বলে, জোর করে নয়। ইসলামে নিরাপদ মানুষ হত্যা বড় পাপ, শুধু ভিন্ন ধর্ম বা নাস্তিক হওয়ার কারণে হত্যা বৈধ নয়। যুদ্ধ বা রাষ্ট্রদ্রোহের আলাদা প্রসঙ্গ আছে। বিশ্বাসের বিষয়টি শেষ পর্যন্ত আল্লাহর কাছেই বিচার হবে।